পাবনা র্যাবের অভিযানে বহুল আলোচিত জাস্টিন ট্রুডো নামে জন্ম নিবন্ধন জালিয়াতি সহ বিভিন্ন সনদ জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গত মার্চ 2024 মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নামে বাংলাদেশের জন্ম সনদপত্র তৈরির ঘটনায় বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। জন্মসনদের মতো স্পর্শকাতর বিষয়টি নিয়ে কিছু অসাধু ব্যক্তির এই ধরনের কার্যক্রম বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হওয়ায় দেশের ডিজিটাল পরিকাঠামো নিরাপত্তা এবং বেআইনি প্রবেশাধিকারের বিষয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব তৈরি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে আমিনপুর থানায় সরকারের ডিজিটাল পরিকাঠামো অননুমোদিত প্রবেশ করত ডিজিটাল প্রতারণা এবং হ্যাকিংয়ের অপরাধে একটি মামলা হয়। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং পলাতক চক্রের সদস্যদের গ্রেফতারের ধারাবাহিকতায় মোহাম্মদ মারুফ হোসেন বিপিএম পিপিএম অধিনায়ক র্যাব 12 সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাব 12 সিপিসি 2 পাবনা র্যাবের আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে যে উল্লেখিত জাতীয় পরিচয়পত্র সহ শিক্ষা সনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নিলয় পারভেজ ইমন পিতা মোহাম্মদ আলতাফ হোসেন গ্রাম আহমদপুর থানা আমিনপুর পাবনা জেলার সদর থানাধীন এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে পাবনা র্যাবের একটি আভিযানিক দল গত 10 সেপ্টেম্বর 2024 তারিখে রাত্রে পাবনা জেলার পাবনা সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত আসামিকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে জানা যায় যে উক্ত জালিয়াতি চক্রের সদস্য নিলয় পারভেজ ইমন তার নিজ ইউনিয়ন পাবনা জেলা সহ বিভিন্ন এলাকার লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র বিভিন্ন শিক্ষা সনদ এমনকি পুলিশ ক্লিয়ারেন্সের মতো স্পর্শকাতর নথিপত্র তৈরি করে দেখার কথা স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে উক্ত জালিয়াতি চক্রের সদস্য নিলয় পারভেজ ইমন তার নিজ ইউনিয়ন পাবনা জেলার সহ দেশের বিভিন্ন এলাকার লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে জাতীয় পরিচয়পত্র বিভিন্ন শিক্ষা সনদ এমনকি পুলিশ ক্লিয়ারেন্সের মতো স্পর্শকাতর নথিপত্র তৈরি করে দেওয়ার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে উক্ত আলোচিত ঘটনার প্রেক্ষিতে রুজু হওয়া মামলা নম্বর 18/43 তারিখ 23 মার্চ 2024 খ্রিস্টাব্দ ধারা 17, 18, 26, 32 সাইবার নিরাপত্তা আইন 2023 মূলে পাবনা জেলার আমিনপুর থানায় হস্তান্তর করা হবে। গত 23 মার্চ 2024 তারিখে একটি মামলা হয় ডিজিটাল নিরাপত্তা আইনে। একটি মামলা হয়, সেখানে হচ্ছে এটা যে কম্পিউটার অপারেটর পরিষদে তার বিরুদ্ধে একটি মামলা হয় এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা সেখানে ছিল। গতকাল রাতে দিবাগত রাতে এই পাবনা সদরের কাছারিপাড়া এলাকা থেকে